ঘূর্ণিঝড়ের সেই মুহূর্তটা হঠাৎ করেই যেন কি থেকে কি হয়ে গেল। সেই মুহূর্তটাতে আমরা একটা বিয়ের অনুষ্ঠানের বৌভাতে দাওয়াতে ছিলাম। আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ছাড়া যে অন্যদিকে এত পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছিল তখন আমরা সেখান থেকে কোনোভাবেই বুঝতে পারিনি। আমাদের সাথে যারা ছিল সবাই খাবার খেয়ে ঘরে চলে যায়। আমি বৃষ্টিটা কি পরিমাণ হচ্ছিল সেটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎই একটা আচমকা বাতাস এসে সব লন্ডভন্ড হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলটা ভেঙে যায় এবং আমি পুরোপুরি ভিজে যাই। পরে কোনো রকম দৌড়ে গিয়ে ঘরের মধ্যে যাই। ঘরের ভিতরে যাওয়ার পর টানা 1 ঘন্টারও বেশি সময় আমরা সেখানে অপেক্ষা করতে হয়। বৃষ্টি বন্ধ হলে এবং ঝড় তুফান ঘূর্ণিঝড় বন্ধ হলে আমরা সেখান থেকে বের হই বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথেই এক এক করে আমরা ঘূর্ণিঝড়ের ক্ষত চিহ্নগুলো আমাদের সামনে পড়ে। যতই সামনে যাই তত ঘূর্ণিঝড়ের ক্ষত চিহ্ন দেখতে পাই। আর সামনে তো যাওয়াই যাচ্ছিল না। প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যেটা নিজের চোখে না দেখলে কখনোই কেউ বিশ্বাস করবে না। যেদিকে তাকাই এবং যত দূরে চোখ যায় শুধু চোখে পড়ে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি আর ক্ষতচিহ্ন। সড়কে গাছ উপড়ে পড়ে থাকা, গাছের নিচে গাড়ি পড়ে থাকা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে থাকা, মানুষের বসত বাড়িতে গাছ উপড়ে পড়ে এবং গাছের ঠাইল ভেঙে পড়ে বসত ঘরের ক্ষয়ক্ষতি এবং ভেঙে পড়া। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের গাছগুলা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দোকানপাটের উপর দিয়েও গাছ পড়ে থাকায় মানুষের যে কি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ঘূর্ণিঝড় শেষ হলেও পরবর্তীতে দেখা দিয়েছে অন্য ধরনের ভোগান্তিতে। সড়কে গাছ পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়েছে, ফলে রাস্তায় তীব্র যানজটে দেখা দিয়েছে এবং কি অনেকক্ষণ পর্যন্ত রাস্তায় কোনো প্রকার যান চলাচল করতে পারেনি, যার ফলে মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।